রাজ্যসভায় কে হচ্ছেন বিজেপির প্রার্থী, এই প্রশ্নের উত্তর আপাতত সাসপেন্স। 13 জনের নাম দলীয় হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছে বাজপেয়ী ভবন। 13 জনের প্যানেলে রয়েছেন প্রাক্তন সাংসদ কুইন ওঝা, ডক্টর রাজদীপ রায়, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই, ডক্টর সুনিতা চাংকাকতি, ডক্টর প্রদীপ ঠাকুরিয়া, ডক্টর সঞ্জীব গোস্বামী, ডক্টর দয়ানন্দ বরগোহাই, ডক্টর বিজয় কুমার গুপ্তা, মৃদুলা বরকাকতি, ভাস্কর দাহাল, কনাদ পুরকাস্থ ও বিশ্বরূপ ভট্টাচার্য। গত মঙ্গলবার রাতে বাজপেয়ী ভবনে বৈঠকের পর রাজ্যসভার প্রার্থিত্ব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছিলেন আসুন শুনে নেওয়া যাক। আনখন আসনৰ বাবে 12 জন প্ৰাৰ্থীয়ে প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছিলে আৰু 12খন আবেদনে আমি নতুন দিল্লীত আমাৰ ৰাষ্ট্ৰীয় কমিটিলৈ আমি প্ৰেৰণ কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰোঁ। 12 জন ব্যক্তিৰ নাম আপোনালোকে পিছত আমাৰ পৰা ল'ব পাৰিব, কিন্তু যিসকলে আবেদন কৰিছিল সকলো আবেদনে আমি ৰাষ্ট্ৰীয় সমিতিলৈ প্ৰেৰণ কৰিছোঁ। শুক্রবার একই বিষয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন শ্রীভূমির সাংবাদিকরা। তখন মুখ্যমন্ত্রী বলেন, আমি তো চাই বরাক থেকে কেউ যেন রাজ্যসভায় যান। ये देखिए, बराक वैली में रहना चाहिए, ये मेरा मन है, लेकिन दिल्ली से ही सब ठीक होगा। हम तो सारे नाम भेज दिया हो, 12 नाम का एप्लीकेशन था, 12-13 जो भी नाम था सारे नाम हम दिल्ली को दे दिया हो। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বরাক উপত্যকায় রাজ্যসভার আসনের জন্য আবেদন জমা দিয়েছেন মোট 4 জন। এরা হলেন শ্রীভূমি জেলার বিজেপি নেতা তথা সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্থের ছেলে কনাদ পুরকাস্থ। মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার দিকেই ইঙ্গিত দিয়েছেন, ফলে বরাক উপত্যকা পেতে পারে রাজ্যসভার সাংসদ। তাই এখন দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন বরাকের 4 নেতা। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।